আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সিলেটের জৈন্তাপুর উপজেলা সেই হরিপুর অঞ্চলে ঐতিহ্যবাহী একটি ব্রিজ দেখতে যাচ্ছি। বন্ধুরা, সিলেটে কয়েকটি ঐতিহ্যবাহী ব্রিজ রয়েছে, আমাদের হরিপুরে একটি। তো আমরা সেটি আজকে দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিলাম সেই ব্রিজের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা যতটুকু চেষ্টা সেই ব্রিজটি দেখানোর চেষ্টা করব। আমরা এখন ফাইনালি চলে আসলাম সেই ব্রিজে। এই হচ্ছে সেই হরিপুরের বৃষ্টি। স্থানীয়ভাবে এই বৃষ্টি সাধারণত খরিচের বীজ নামে পরিচিত। তো আমরা এই সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো এই বৃষ্টি সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর সংলগ্ন স্থানে এই শাহী নদীর উপরে অবস্থিত। মূলত এই ব্রিজটি ভারতের শিলংয়ের সংযোগস্থলে নির্মাণ করা হয়েছিল। মূলত এই ব্রিজটি 1932 সালে সিলেট থেকে জৈন্তাপুরের জাফলংয়ের শিলংয়ের সড়ক পর্যন্ত নির্মাণ করা হয়েছিল। এই সড়কের উপরেই শাহী নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তী বছর 1933 সালে সড়কের কিছু পুরানো অংশ এখানে রয়ে যায়। তার পরবর্তীতে এই ব্রিজটি আবার পুনর্নির্মাণ করা হয়। বন্ধুরা, এই ব্রিজে আমি ফার্স্টে আসছি, আগে কখনো আসিনি। তো ব্রিজটি সম্পূর্ণ কবজের ব্রিজ থেকে খরিচের ব্রিজটির নামটি এসেছে। তো এই যে আপনারা ব্রিজের এই যে একটি পিলার, সম্পূর্ণ পিলারটি লোহা দিয়ে তৈরি। আমরা সচরাচর যেগুলো ব্রিজ দেখে থাকি, এই ব্রিজ থেকে এই ব্রিজটি সম্পূর্ণ আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ব্রিজটি সম্পূর্ণ অনেক লম্বা ব্রিজ। সাধারণত এই ব্রিজটি এই যে শাহী নদীর উপরে অবস্থিত। আপনারা জাফলং এ আসলে এই ব্রিজটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে শাহী নদী, বিভিন্ন নৌকা চলাচল করেছে। মানুষরা এই নৌকা দিয়ে যাতায়াত করে বিভিন্ন তারা মাছ ধরছে বা হাওর আছে, হাওড়ের দিক দিয়ে চলে যায়। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন সেতুটি আসলে আমি এবং আমার শাওন ভাই আমার সাথে চলে আসছে এই বৃষ্টি দেখার জন্য। এবং নদীটি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব নদীটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো শাওন ভাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে নদীটি দেখছে এবং এই বৃষ্টি দেখছে। তো শাওন ভাই, কেমন লাগলো আপনার কাছে এই নদীটি, একটু দর্শককে বলবেন। তো বন্ধুরা, এই নদীটি আমার কাছে খুব ভালো লাগছে। সকালবেলা আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম। আসার পরে দেখতে পেলাম এইদিকে অনেক নৌকা চলাচল করে, অনেক মানুষ সকালবেলা আছে মাছ ধরে। তো আপনারা যদি আসেন তাহলে এই জায়গায় থেকে লোকাল মাছ নিতে পারবেন। এই যে আপনাদেরকে বলছিলাম যে নদীতে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এখন মাছ ধরে নিয়ে আসছে। তো এই জায়গায় আসলে আপনারা আসলে লোকাল মাছ নিতে পারবেন। এই জায়গায় মানুষরা লোকাল মাছ ধরে নিয়ে আসেন। তো ফাইনালি চলে আসলাম আমরা এই নদীটির পাশে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, শাপলা ফুল। সকালবেলা আসায় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ফুলটি। তো এই যে আপনারা এই যে ফুল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে আমাদের কাছে। সকালবেলা আসায় এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো আপনারা যদি আসেন তাহলে সকালবেলা আসে এই ফুল দেখতে পাবেন। তবে বন্ধুরা, বিকেলবেলা যখন পর্যটকরা আসেন, আসার পরে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আসে সূর্য যখন ডুবে তখন আর কি এই জায়গায় খুব সুন্দর সুন্দর ছবি পিক তুলে আর কি। এই যে জায়গাটি নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি পুরোই দেখা যাচ্ছে, পুরোটাই খোলামেলা আছে। এই জায়গায় কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, পুরোটাই নদী। তো বন্ধুরা, এই যে সকালবেলা সূর্য এদিকে উঠে আর বিকেলবেলা এইদিকে অস্ত নেয়। তো এই বিকেলবেলা সূর্য যখন অস্ত নেয় তখন এই জায়গার ভিউটা খুব অসাধারণ আসে। তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। তো এই জায়গার লোকেশন হচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুরের পাশেই পড়ছে, যেটা খরিচের ব্রিজ নামে পরিচিত। খরিচ ব্রিজের পাশেই আছে, আপনারা আসলে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গার ভিতরে আমরা একটা নৌকা দেখতে পাই না, কারণ সকালবেলা মানুষরা মাছ ধরতে চলে গেছেন, তাই নৌকা একটা পাই না। তো আজকে আমরা এসে আর কি নৌকা চড়তে পারি নাই। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ডে আসার পরে এই জায়গায় নৌকা থাকলে আমরা নৌকা চড়ে আপনাদেরকে আরো ভিতরের দিকে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এখানেই সমাপ্তি করব। আর ইনশাল্লাহ নেক্সট ডে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।